যখন মনে করেন আমি লাভের টাকাটা যখন আমি গুনি তখন আমার থেকে কত আনন্দ লাগে যে কাজে নামেন কর্মীরা খান, বেকার থাকবে না। বেকার থাকলে সমস্যা, বেকার থাকলে এবং কেউ খাওয়াবে না। মরণ পর্যন্ত যাতে আমি কষ্ট করে খাইতে পারি, আমার ছেলের যেন আমার যে কামাই করবে সেই কামাই যেন আমাকে না খয়া করে একটা কলা খাইয়া আমি দিন কাটাই, কোনোদিন আমি না খেয়েও থাকি। আমার নাম মোবারক হোসেন, আমি আর্মি রিটায়ার্ড পারসন। আমি দোকানে দোকানে যাচ্ছি, দোকানে যা মাল দিচ্ছি, দোকানদার বলছে লাগবে না, কেউ বলছে লাগবে না, কেউ বলছে দেন আমার 5 ডজন দেন, 6 ডজন দেন আমাকে, বাস নিয়ে নেয়, বাস এটাই দিয়ে আমার পুঁজিটা চলে। আমার ব্রাশ আছে, কলম আছে, অনেক কিছু আছে, চকলেট আছে, এটি আপনারা বিক্রি করেন, বিক্রি করলে আপনাদের আয় রোজগার আপনার ভালো হবে, ভালো এবং সংসার চলতে পারবে আপনাদের। লট কলম কোম্পানিতে আমি ছিলাম, তখন আমাকে কোম্পানি আমাকে 30 টাকা করে আমাকে দিত পারফেক্ট প্যাকেট 12টা। ওই 12টা আমি বিক্রি করতাম মনে করেন 35-40 টাকা। তা আমি দেখতেছি যে না, আমার কোম্পানি আমাকে দিয়ে খাটায় খাচ্ছে। তারপরে আরেকজন আমার মতন দোকানদার বললো দেখেন আপনি যেন এই টাকাতে আপনার সংসার চলে না, আপনি মানে একটু বাড়ায় নেন, আমরা করবো না, যেন আপনি যে মালিক যে রেট ওই রেট বেচলে আপনার সংসার চলবে না, কোনো রকম চলবে না, আপনি বাড়ায় বেচেন। বাড়ায় বেচে তো বেচতে 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 আমি 30 টাকায় তাকে কোম্পানিকে আমি দিতাম, 30 টাকা কোম্পানিকে দিতাম। দেওয়ার পর যেটা অতিরিক্ত ছিল সেটা আমার প্রফিট ছিল, আমার প্রফিটই ফান্ডে আমি রেখা এটা দিয়ে আমি ব্যবসা শুরু করছি আমি। আর আমি এই ম্যাটাডো কোম্পানিতে আমি 90 টাকা ব্যবসা করি, এবং এই ম্যাটাডো কোম্পানি আমার কেনা হলো মনে করেন 144 টাকা কোম্পানির, আমি বিক্রি করি মনে করেন 160 টাকা বা 170 টাকা। আমার 10 থেকে 20 টাকা থাকে আমার, ওইটা দিয়ে আমার মানে পুঁজি থাকে, ঠিক আছে, এটা দিয়ে মাল কিনি এবং আমি ব্যবসা শুরু করি। আমার 70 বছর বয়সে, এবং আমার এই মাল বেচা, কোম্পানি মাল বেচা, আমার প্রতি মাসে আমার খাইয়া লিয়া নিজে খাইতে হয়, হোটেলে খাইতে। যখন আমি বাইরে তখন আমার হোটেলে খাইতে প্রতিদিন 100-150 টাকা। ওইটা খাওয়ার পর প্রফিট যেটা থাকে সেটি আমার মাসে খাইয়া লিয়া সব কিছু মিলে আমার 10 থেকে 15,000 টাকা আমার লাভ থাকে আমার ইনশাল্লাহ। এই লাভ দেওয়া আবার মানে মাল কিনি, মাল কিনা আবার বিক্রি করি, আবার লাভ হয়। হ্যাঁ, আমি জমাটা আমি রেখে কোম্পানিতে যে মালটা কিনি টাকাটা, ওই টাকাটা আমি রেখে দিই, লাভটা আর কি আমি খরচ করি। এই আমার 10,000 টাকা পুঁজি ছিল, 10,000 টাকার মধ্যে আমরা আস্তে 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 ইনশাল্লাহ আমি আনতে পুঁজি বাড়ায় নিতেছি। আমার ইনশাল্লাহ 20-30 হাজার টাকার মধ্যে আমার পুঁজি আছে, এবং এইটা দিয়ে আমি লড়াচড়া করতেছি। এখন তো যদি নতুন কেউ নামে ব্যবসা করেন, ব্যবসা করলে কোনো আপনাদের লজ্জার কোনো ই নেই। বড় বড় কোম্পানিতে যান, ম্যাটাডো কোম্পানির ডিলারশিপ আছে হিরাজিলে এবং কমলাপুর আছে, জায়গায় জায়গায় ডিলারশিপ আছে। ওই ডিলারশিপে যেয়ে আপনারা কমিশন আপনি নিয়ে আসবেন, ডিসকাউন্ট দেবে। ওই ডিসকাউন্ট দিয়ে মনে করেন আপনারা যদি 164 টাকা নেন, তারপরে দোকানে বেচবেন আপনি 180 টাকা, 160 টাকা। তারপরে আরও এক পদের মাল না, আরও কয়েক পদের মাল আছে, ব্রাশ আছে, কলম আছে, অনেক কিছু আছে, চকলেট আছে, এটি আপনারা বিক্রি করেন, বিক্রি করলে আপনাদের আয় রোজগার আপনার ভালো হবে, ভালো এবং সংসার চলতে পারবে আপনাদের। ওই কোম্পানি থেকে যেই টাকা দিয়ে কিনবেন সেই টাকার প্রফিট আপনি দেখাবেন, আমার এত টাকা বিক্রি করলে আমার এত টাকা লাভ থাকবে। আপনি ঘরে তো আপনি খালি হাতে যাবেন না, ঘরে আপনার 1000-1200 টাকা না হলে আপনার সংসার চলবে না, এবং ঘরের পরিবার মানে এবং তাকায় থাকবে আপনাদের যেন আমার স্বামী এবং কি নিয়ে ব্যবসা করতেছে, কি নিয়ে আমার হাতে পুঁজি দিল, ঠিক আছে, এই দিয়ে মানে আমার চলতে হবে। তো একটা ডজন যদি আপনি মনে করেন 40 টাকা দিয়ে কেনেন, আপনি 60 টাকা দিয়ে কিনবেন, কেনার পরে আপনি সারাদিনে আপনি 1000-1200 টাকা আপনি পকেটে থাকবে ইনশাল্লাহ। আর ভাতও খাইতে হবে, এর ভিতরে ভাত খাইতে হবে, চা পান খাইতে হবে। আমি তো চা পান খাই না, আমি ভাত খাই শুধু। হ্যাঁ, ভাত খাই হোটেলে, এবং যাই আমি ভিআইপির মতন আমি ভাত খাই, কোনো এই নেই, অসুবিধা নেই, আমার সংসার চলতেছে এই। আর একটা ছেলে আমার ভার্সিটিতে পড়ে, একটা ছেলে আমার অনাবিল এবং ড্রাইভারের চাকরি করে। এই আমার 2 ছেলে, মেয়েটা মারা গেছে, বাস একটা বাচ্চা রেখা, এটি। আমার যুবক ভাইদের কাছে আমার একটা আহ্বান করব, এবং যুবক এবং আমার মতন যারা বয়স্ক আছে, যারা মানে মনে করেন কর্মী করতে পারেন না, তারা ঘরে বসে থাকবেন না, আপনারা আসেন, আইসা আপনারা মনে কাজে নামেন। কাজে না লজ্জা নাই, লজ্জা কাজকে রাখার লজ্জা নাই, চুরি করলে আপনার লজ্জা আছে, আপনি কাজকে রাখান, কর্মীকে রাখান, দেখবেন মানুষ অনেক ভালো বলবে যে না রে এই লোকটা খাইরা খাচ্ছে। যেমন আমার যেমন 70 বছর, যেমন আমি খাইরা খাচ্ছি, সবাই গেলে আমাকে আঙ্কেল বলে, আঙ্কেল সালাম আলাইকুম, আমার একটা মাল নিতে হবে। আমি যে হাসিটা দিচ্ছি মিশে যেয়ে বলি সালাম আলাইকুম আমার আব্বা যান, ভালো আছেন? তখন বলে হ্যাঁ আপনি বসেন, আপনার সময় করে আমাকে চা পান খাওয়ায়, এবং চা পান তো খাই না, আমার সময় করে অন্য কোম্পানির মাল না নিলেও আমার 1 ডজন মাল নিবে ইনশাল্লাহ। আশা করি আমার মাল নিয়ে, আমার মাল থাকে না সারাদিন ইনশাল্লাহ। আমি এই বয়সে কষ্ট করে খাইতেছি, যে আমার মরণ পর্যন্ত যাতে আমি কষ্ট করে খাইতে পারি, আমার ছেলের যেন আমার যে কামাই করবে সেই কামাই যেন আমাকে না খয়া করে। আমি নিজে যতটুকু পারি ক্ষমতা অতটুকু আমি মানে করব। আমার যতদিন আমার গিরিজ আছে গুটনায়, অতদিন আমি ব্যবসা করে চালায় যাবো ইনশাল্লাহ, এবং সংসার চালায় যাব। আমি কেউ কাছে আমি ধর্ণা দেবো না, কেউ কাছে আমি ভিক্ষা করবো না।